হ্যালো গাইস, এখন কিন্তু আমরা মৌচাকে যাব। তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে আর ভিডিওতে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, অনেক মজা হবে। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমরা তো বের হয়েছি অনেক দিন পরে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেহেতু পরীক্ষার চাপ ছিল, বাচ্চাদের বের হওয়া আসলে সুযোগ হয়নি। তো আমরা এখন কিন্তু রিক্সায় করে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কি সুন্দর একটা জায়গা দেখো, আর পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। বুঝতেই পেরেছো তাহলে আমরা কোথা দিয়ে যাচ্ছি? কমলাপুর। আর এখন কমলাপুর পার হয়ে চলে যাব আমরা মৌচাক। আর মৌচাকে যে ফরচুন আছে মার্কেটটা, ওখানে যাচ্ছি। এই তো চলে এসেছি মার্কেটে। আর ফরচুন মার্কেটে সাধারণত একটু ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, তাই তো আমরা চলে এসেছি ওখানেই। তো চলে আসলাম খুব সুন্দরভাবে, সুস্থভাবে। এখন আবার তো ফেরার পালা। তবে তো তার আগে কাজগুলো সেরে নিই। এই যে দেখো, আমি কিন্তু হালকাভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর ভিডিওটা একটু বড় হয়ে গেল। তোমরা মনে কিছু নিও না, একটু ধৈর্য সহকারে যদি দেখতে চাও দেখো, তোমাদের যদি ভালো লাগে। তো আমি ফার্স্টে আমার ছেলের কাপড়টা কিনবো, আর কয়েকটা শার্ট কিনেছি। আসলে খুব সংক্ষেপে আমি দেখিয়ে দিলাম, কারণ সব কিছু তো আসলে দেখানো সম্ভব না। ওর বিশেষ করে কয়েকটা শার্ট খুব দরকার ছিল, তা আমি আগেই প্রথমেই ওর শার্টগুলো কিনছি। এই দেখো, এখান থেকে 3 থেকে 4টা শার্ট আমি নিয়ে নিব ওর জন্য। আর নীল শার্ট, আর এই কালারের শার্টটা ও নিজেই পছন্দ করেছে। ওর নাকি বলছে আমার খুব পছন্দ মা। যাই হোক, আরও কিছু প্যান্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু চলে যাব বন্ধুরা আমার মেয়ের কাপড় কিনতে। যেহেতু এক একজন করেই কেনাই সবচেয়ে ভালো, তো আমি এখন মেয়ের কাপড় কিনতে এসেছি। এই দেখো, বেশ কয়েকটা ফ্রক দরকার ছিল, আর যে ফ্রকগুলো আসলে গরমেও পরা যাবে, এই কারণে আমি বুঝে কিনেছি। কারণ হাতা লম্বা ফ্রকগুলো সবসময় তো আর পরা যায় না, এই কারণে। এই দেখো, অনেকগুলো দেখিয়ে দেওয়ার পরে একই সেম আসলে ফ্রকগুলোর ভিতরে এই নীলটাই সে তার পছন্দ হয়েছিল। এরপরে বেশ কিছু কিনেছিলাম, অত কিছু আর দেখালাম না। চলে আসলাম এখন খাবার। খুব খিদা পেয়ে গিয়েছিল আসলে, খাওয়াটা খুব জরুরি ছিল। আর বাচ্চারা তো বুঝোই, একটু মার্কেটে গেলে শুধু খাও 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 করে, তাই চলে আসলাম। এটা অবশ্য আমি রিলসে দেখিয়েছিলাম যে আমি পিৎজাটা খেয়েছি, তারপরে একটু সামান্য দেখিয়ে দিলাম। আর ওরা তো শুধু পিৎজাই খায়নি, আরও অনেক কিছুই খেলাম। তো একে একে সব কিছুই ছোটো একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তবে ফুচকাটা একটু বেশি খেয়েছি, 2 প্লেট শেষ করেছে। বাচ্চারা এত পছন্দ করেছিল, কারণ এখানকার ফুচকা না খেতে সত্যি অনেক স্বাদ লাগে। তো বন্ধুরা, ওই দেখো, ওদের খাওয়া দেখেই তো বুঝতে পারছো ওরা কি তৃপ্তি নিয়ে খেলো ফুচকাটা। যাই হোক, বসে যখন গেছি তখন একের পর এক মানে খাবারের পালা শেষ করলাম। শেষ করে কিন্তু সবচেয়ে ফুচকাটা একটু বেশি দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ এটা আমার কাছে অনেক অনেক মজা হয়েছিল। যেহেতু এটা কিন্তু কোনো শর্ট ভিডিওতে দেখাইনি, তাই তোমাদেরকে একটু বেশি দেখিয়ে দিলাম। আমার মেয়ে তো আরও বেশি পছন্দ করেছে এই ফুচকাটা। আর ছেলে কিন্তু ফুচকা মোটেই খায় না, তারপর আজকে কেন যেন 2 প্লেট ঘা দিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থেকো। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল আসলে। আমরা মার্কেটে যখন যাচ্ছিলাম, জানো বন্ধুরা, একজন আসলে মহিলা 2টো পিচ্চিকে নিয়ে এসেছিল। তার মধ্যে একটা পিচ্চি না হারিয়ে গেল। তো তার মধ্যে খেতে খেতে খুব খারাপ লাগছিল। এই দেখো, আমার মেয়ে আরও কিছু আইটেম দেখাচ্ছে যে খাবে। তাদের খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। যাই হোক, অত টাকা পয়সা আসলে খাওয়ার ক্ষেত্রেই যদি সব শেষ করে দিই, তাহলে বাকিটা আরও তো কেনাকাটা বাকি আছে, কি করব। আমারও তো এমনি শরীরটা বেশ খারাপ লাগছিল, তারপর একটু খাওয়া ঝাল জিনিসটা খেয়ে একটু বেশ ভালোই লাগলো। এর মধ্যে দেখতে পেলাম, ওই দেখো। তবে একটা খুশির সংবাদ হচ্ছে, সেই পিচ্চিটাকে পরবর্তীতে পাওয়া গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর, যে 2টো পিচ্চির ভিতরে একটা পিচ্চি হারিয়ে গিয়েছিল, পাওয়া গিয়েছিল। তো বন্ধুরা, প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। এখন আর কিছু কেনাকাটা লাস্টের দিকেই করেছিলাম, সেটা হচ্ছে জুতা। আর এই শাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে মার্কেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিও সবাই ভালো থেকো, বাই বাই।